সিপিএ বিল নিজেই ল্যান্ডিং পেজ দেয়, আর ওই ল্যান্ডিং পেজের মধ্যে ওরা স্মার্ট লিঙ্ক নিজে নিজে অ্যাড করে দেয়, বুঝছেন? অ্যাড কম্বোর মতো। বুঝতে পারছি। আপনাকে এখানে নতুন করে কোনো কন্টেন্ট লকার বানাতে হবে না। আর বর্তমানে সিপিএ বিল্ডের কন্টেন্ট লকার একটু প্রবলেম হচ্ছে, 1-2 দিন ঠিক থাকে তারপর আবার নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছেন? এই জন্য ওরা যেগুলো তৈরি করে দেয় সেইগুলোই ভালো, আমরা নিজেরা তৈরি করলে সমস্যা হচ্ছে। শুধু আপনি না, আমার নিজে ব্যক্তিগতভাবে হ্যাঁ, আমার নিজের পাশাপাশি বহু স্টুডেন্টের একই সমস্যা। এই জন্য এখন ওদের ওদের কন্টেন্ট লকার নেওয়ার দরকার নেই, আপনি ডিরেক্ট টেমপ্লেট নেবেন, এই যে টেমপ্লেটে গিয়ে টেমপ্লেট নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, টেমপ্লেট তাহলে নিতে তো পারেন? কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এটা তো কখনো ট্রাই করি নাই। আচ্ছা, তাহলে হচ্ছে আমি একটা ফুল ভিডিও আপনাকে দিচ্ছি আর একবার দেখাই দিচ্ছি। জি, জি। একটা ফুল ভিডিও দিয়ে দিচ্ছি কিভাবে এখান থেকে ল্যান্ডিং পেজ আপনাকে, এরা মনে করেন এক একটা প্রোডাক্টের উপরে শত শত ল্যান্ডিং পেজ দেয়, অনেক সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ। এই যে এখানে আসার পরে পাওয়া যায়, এখানে প্রোডাক্টের নাম লিখে সার্চ করলে আমরা পেয়ে যাবো, ধরেন যে রোবলক্স, রোবলক্সে সব অনেক ল্যান্ডিং পেজ দিয়ে গেছে, এটা না এখান থেকে সার্চ করবো। এইখানে যদি ল্যান্ডিং পেজ থাকে তাহলে তো আমাদের আর কোনো মানে শুধু থাকে না, পরিশ্রম এখানে করার অনেক দরকারই ল্যান্ডিং নাই, পেজ এটা আছে, দিয়ে যদি আমরা কাজ মানে করতে এক পারি। একটা প্রোডাক্টের উপরে অনেকগুলো ল্যান্ডিং পেজ তারা হ্যাঁ দিয়ে হ্যাঁ, দেয়। সেটাই। এই যে রোবলক্স লিখে সার্চ করলে তাহলে রোবলক্সের এই উপরে কয়েকশো ভাইয়া ল্যান্ডিং তাহলে পেজ চলে হচ্ছে আসবে। এখান থেকে যে এরা তারপরে টেমপ্লেট এই দিচ্ছে। ল্যান্ডিং পেজ গুলো হচ্ছে আপনি প্রিভিউ করবেন, দেখবেন, এই যে এখানে প্রিভিউ করবেন, দেখবেন, দেখলে দেখতে হয় যে কোন ল্যান্ডিং পেজটা আমার কাছে পছন্দ হচ্ছে। জানি একটা ল্যান্ডিং পেজ, হ্যাঁ, তার প্রত্যেকটা ল্যান্ডিং পেজ সুন্দর সুন্দর, আপনার মনে হয় প্রত্যেকটা ভালো লাগবে। এই যে এই একটা ল্যান্ডিং পেজ দেখছেন, জি, জি। আপনার যে ল্যান্ডিং পেজটা ভালো লাগবে সেটা ইউজ বাটনে ক্লিক করলেই আপনি সেই ল্যান্ডিং পেজটা ইউজ করতে পারবেন। এই একটা ল্যান্ডিং পেজ, এটা কপি না, এটা জাস্ট ইউজ করতে হয় আর কি, ইউজ মানে হচ্ছে এখান থেকে ইউজ বাটনে ক্লিক করলে এখান ওরা থেকে এখানে যে একটা লিঙ্কটা লিংক দিয়ে দেয় আর কি, ক্লিক করলে এই যে লিংক দিয়ে দেয়, এই যে লিংক, স্যার কামড় খাবি না। ওই স্যারের মধ্যে ওই যে ক্লিকের বাটনের মধ্যে বসাই দিতে হবে, ক্লিকের বাটনের মধ্যে আমরা বসাইছি না, মানে আমরা এই লিঙ্কটা আমরা সি ল্যান্ডিং দরকার নেই, পেজে দিব এটা না, কাজ আমরা করবে, ক্লিক হিয়ার বাটনে দিব। এইটা কাজ করবে, ইয়া সি আমাদের দরকার নাই তখন। আর এইগুলোর মধ্যে ওরা ওরা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ দিয়ে দেয়, দেখেন এই যে কন্টেন্ট লকার দিয়ে দেয়, অটোমেটিক ওরা সেট করে দেয়। এটা কিভাবে বুঝতে পারবেন? আমি যে ভিউ করি, এবার আমি যেটা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা মানে এখান থেকে যে ল্যান্ডিং পেজটা পাবো, মানে টেমপ্লেট যেটা পাবো, যে লিঙ্কটা, এটা আমরা আমাদের যে ল্যান্ডিং পেজ, ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজ আছে ওইখানে না সেট করে, যেটা আমাদেরকে দেখাইছিলেন এর আগে, ওইখানে না করে আমরা সরাসরি ক্লিক হিয়ার বাটনে সেট করে। ইয়েস ইয়েস, এইটাই এইটাই, মানে সে বললো যে আমি কি এটা ওই আমাদের সির মধ্যে বুঝতে পারছি, বসাবো তাহলে নাকি আমাদেরকে ক্লিকের ল্যান্ডিং পেজে বাটনে, আপলোড করতে হবে। ডাইরেক্ট ক্লিকের বাটনের মধ্যে বসাই দিব, ঠিক আছে ভাই? কারণ এটা তো নিজেই ল্যান্ডিং পেজ। জি জি জি, বুঝতে পারছি, হ্যাঁ এটা ক্লিয়ার হচ্ছে। না না, কোনো কমপ্লেন না, আপনি সির মতো এরকম হাজার হাজার সি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এই যেখানে কয়েকটা ভিডিও আছে, তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এই ভিডিওটা, এটা আমি লাস্ট 1 বছর আগে দিছি, হেভি সুন্দর সুন্দর বানাতে করে পারবেন। দিলে আমি কিছু কিনে দিব স্যার। তাহলে আপনাদের ভিডিওগুলো আর দেখে কি তোমার দেখে এই যে আমার কাছে যে সব এই যে আইসক্রিম কিনে দেবো। দেখাই কি হবে, দেখেন এই আচ্ছা ভিতরে বিভ্রান্ত তুমি হবে, ঢুকলো এই ওটা জন্য ফুটে দেবো। এই জন্য এই বিষয়গুলো আসলে বলি না। কম আইসক্রিম ঢুকে দেবো। কম আইসক্রিম ধুনি ভিতরে ঢুকবো। মশা কামড়াইতাছে। ঠিক আছে, আমি রিভিউ নিব না, অসুবিধা নেই, তাহলে ক্লিয়ার করতে হবে, সমস্যা নেই। দাঁড়ান, সামনে বসে হাত পাচ্ছি না, নেটটা তখন কেবল লাগাবো না, খুব ফাস্ট হয়ে যাবে। স্যার জিমেল আইডি কি কালকে পাবো? হ্যাঁ পাবেন, আমার কাছে আছে, কিন্তু আমি দেওয়ার মতো সময় পাচ্ছি না আপনাকে। তাহলে স্যার কালকে কখন নক করবো? আমি নক দিব না, আপনি নক, আমি আপনার নক দিব না, এই 12টার দিকে নক দিব মনে হয়, 12টা 12:30 দিকে। আচ্ছা স্যার, অপেক্ষায় থাকবো।
সালাম আলাইকুম স্যার। স্যার সিপি বিল্ডের আইডিটা কি স্যার স্যার আমাদের যে ওই যে লিঙ্ক ফ্লাই 2 তে যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করতে বলছিলেন হ্যাঁ হ্যাঁ বানাইছেন? স্যার, ওটার মধ্যে যে লিঙ্ক ওই লিঙ্কটা কোন লিঙ্কটা বসাবো স্যার, একটু বলবেন স্যার? এটা হচ্ছে আপনারা কি বসাবেন? মার্কেট প্লেস থেকে অফারের লিঙ্কটা আমি ওটা তো সিঙ্গেল লিংক মনে হয়। সিঙ্গেল লিংক বসাবেন। আমি স্যার বুঝতেছি না স্যার, মানে যেমন যেমন ফেসবুকে ল্যান্ডিং পেজ দেখাইছিলেন স্যার, যেমন সিপিএ গ্রিপ থেকে ক্যাশ অ্যাপের একটা ল্যান্ডিং পেজ কপি, ওই লিঙ্কটা কপি করে ওখানে বসাই দিছিলাম। তো হ্যাঁ, এখানে এটাই, তাহলে এটাই, এটার এটাই। মধ্যে কি এখানেও সেম, এখানেও তাহলে সেম। স্যার এখানে যেমন রোবলক্স এর একটা মানে ইয়ে করলাম, হ্যাঁ ঠিক আছে, ওটা রোবলক্স এর উপরে একটা ল্যান্ডিং পেজ বানাইলাম, তাহলে রোবলক্স এর লিঙ্ক পাবো কোথায়? রোবলক্সের লিংক পাবেন হচ্ছে মার্কেট প্লেসে। মানে এটা কোন মার্কেট প্লেসে পাবো যাবো স্যার? রোবলক্সটা মোটামুটি সব মার্কেট প্লেসেই পাওয়া যাবে, বিশেষ করে আপনাদের সিপিএ পার্লে পাবেন, আর যাদের সিপিএ বিল্ড আছে তারা সিপিএ বিল্ডে পাবেন। যদি এই দুইটা না থাকে তাহলে হচ্ছে আপনারা আচ্ছা মাই লিডে পাবেন, সার্চ করেন পাই যাবেন। অফারে গিয়ে আচ্ছা, রোবলক্স তাহলে লিখে মানে সার্চ দেন। যেটা যেটা নিয়ে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করবো সেটাই মার্কেট প্লেসে সার্চ দিয়ে যেটা লিঙ্কটা পাবো ওই লিঙ্কটা ওখানে বসাবো, ঠিক না স্যার? ইয়েস ইয়েস ইয়েস। ও যদি স্যার, আপনি এখন হেলথ বুঝতে হেলথ পারছি অফার আমার। নিয়ে কাজ করেন তাহলে ওই যে অ্যাড কম্বো থেকে হেলথের ওই লিংকটা নেবেন, ওই লিংকটা নিয়ে আপনি যেখানে বসাই দিবেন মেসেজ ও লিংক। আচ্ছা, তাহলে মানে landing page যেটা বানাবো সেটার মধ্যে মানে ওই হেলথের ইয়েটা বসাই দিব, লিঙ্কটা হ্যাঁ বসাই দিব। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আপনি ঠিক বলছেন। আচ্ছা ঠিক আছে। তো সেই হেলথের স্যার আইকনটা লাগবে না? আইকন লাগবে না স্যার, হেলথের আইকন? দিবেন, সমস্যা কি? একটা লোগো বানাইবেন, যদি ইমেজ দেওয়ার প্রয়োজন থাকে ইমেজ দিবেন, আপনার মতো করে আপনি বানাবেন, অসুবিধা নাই তো। ওটা স্যার ক্যানভা থেকে বানিয়ে নিব? ক্যানভা থেকে বললামই তো, এটা আপনার ইচ্ছা, আপনি যখন আমি বলি আচ্ছা বুঝছি। ইমেজ বানাতে পারেন, ঠিক না? জি স্যার, জি, হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন যে আমি ক্যানভা দিয়ে ইমেজ বানাতে পারেন, ক্যানভা দিয়ে ইমেজ বানান, আপনার অন্য কোথাও থেকে ইমেজ বানানোর দরকার যদি মনে করেন করে নিব, ডাউনলোড করে নিতে পারেন, তাও কোনো সমস্যা নেই। ও আচ্ছা, ও ডাউনলোড করে জাস্ট মানে ওই যে ল্যান্ডিং পেজে আপলোড করব, সেম সিস্টেমে স্যার? জি 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 জি। আচ্ছা স্যার, আমি সারাদিন এই আজকে 3-4 দিন ধরে সুমন ল্যান্ডিং পেজ চন্দ্রশীল, ক্রিয়েট করতেছি। মিদুল সাহেব খবর কি? মিদুল সাহেবের খবর কি? বেশ কিছুদিন মিদুল সাহেবের কোনো কথা আচ্ছা খবর নাই। মাই ফার্স্ট আর্নিং 1 ক্লিকে 8 সেন্ট সিপিএ বিল্ডে। ভাই রিভিউ রেকর্ডে আমার তো যে এখনো অ্যাপ্রুভ করতে বলতেছে, অ্যাপ্রুভ দেয় না এখনো, বলতেছে টক টক বলতেছে, টক কে টক কে করো। কে? স্যার আদাব, কেমন আছেন? রিভিউ রেকর্ডস ও রিভিউ, এটা কয়েকটা দিন সময় লাগে বুঝছেন। ওই আমি ইউএস সফটওয়্যারের দিলাম। দিছেন না? ওই তো সমস্যা নেই। বাহ। আমি ম্যানেজারের সাথে কিছু কিছু ম্যানেজারের সাথে কথা বলতেছি বুঝছেন, আরো দুইটা ম্যানেজারের সাথে মোটামুটি কথা আগাইছি। হ্যালো ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। রিভিউ কোড দিছিলাম। হ্যাঁ ভাইয়া শুনতেছি। হ্যালো ভাইয়া, হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল। আমি অ্যাডস মাইনের জন্য অ্যাপ্লাই করছিলাম, ম্যানেজার তাজুল আমাকে সাহেব, কিছু কোশ্চেন দিছে। আমি অবশ্য গ্রুপে মানে ইউএস অনলাইন ক্লাসে এখানে দিয়ে রাখছি আর কি, ঠিক আছে? আচ্ছা দেখি কি কোশ্চেন দিছে ওরা। তাজুল সাহেব বলছেন? ইউএস অনলাইন এসে এটা দিয়ে রাখছি, একটু দেখবেন? আচ্ছা আমি তো দেখতে পারবো না, আমি তো আমার আইডি থেকে ক্লাস নিচ্ছি। আচ্ছা আমার আইডিতে পাঠাই দিয়েন তো, আমি দেখবো না। আপনার আইডিটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। নাজমুল সাহেবের কি অবস্থা? ভাইয়া আমি তো কিছুদিন বাইরে ছিলাম, আমি তো কাজ ওইভাবে করতে পারি নাই, আর আপনার সাথে কিন্তু দেখা করে রমজান আসলাম। মাস ভালো একটা সময় যাচ্ছে, হ্যাঁ এই সময়টা
আর এখন যে গ্যাপটা দিচ্ছি, গ্যাপ দিয়ে কিন্তু আপনাদেরও লাভ হচ্ছে, কারণ এই গ্যাপগুলোতে আপনারা কাজ করে করে প্র্যাকটিস করার সময় পাচ্ছেন। হ্যাঁ, কন্টিনিউ ক্লাস নিয়ে থাকলে তো একটা জি ভাই। সমস্যা। আর দেখি এখানে একজন আসছেন, তো উনি বলছেন যে রিভিউ নেওয়ার জন্য আপনাদের। আমি দেখি নেক্সটেই একটা রিভিউ ক্লাস নিব, মানে ওভারঅল আর কি, ওভারঅল মোটামুটি একটু লং জি টাইম ভাই। সময় নিয়ে আপনারা একটু কাজটা সবাই মিলে আগান, যেখানে যেখানে প্রবলেম ফেস করেন ওইভাবে আইডেন্টিফাই করেন। আমি একটা লং টাইম সময় নিয়ে আপনাদের একদম প্রত্যেকটা প্রবলেম, মানে যেখানে কাজ করতে গিয়ে আপনারা আসলে মেইনলি সমস্যায় পড়ছেন বা বুঝতে পারছেন না ব্যাপারটা কি আসলে, হ্যাঁ, সেই বিষয়গুলোকে আবার রিপিট করব রিভিউ ক্লাসে। তো মোটামুটি জি কাজ ভাই, করে ইউটিউব করে থেকে সবাই একটু একেবারে পিন্টারেস্ট পর্যন্ত একদম রিভিউ ইউটিউব থেকে ক্লাসে যদি ভালো প্রিন্টারেস্ট মতো পর্যন্ত ই করে হ্যাঁ দিতেন। করব সমস্যা নেই। তো করার জন্য ধরেন রিভিউ ক্লাস নিলে তো হবে না, ধরেন আপনারা যখন আমাকে বিভিন্ন রকম প্রবলেম বলবেন তখনকার রিভিউ ক্লাসটা হচ্ছে যে জমবে আর কি জিনিসটা, এবং আপনাদের উপকার হবে, আর রিভিউ ক্লাস নেওয়াটা সার্থকতা হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটু আপনাদের মতো কাজ করেন এবং প্রবলেম গুলোকে যদি পারেন তাহলে নোট আকারে আইডেন্টিফাই করে রাখবেন, তাহলে নোট ধরে ধরে প্রত্যেকটা প্রবলেম সলভ করব। তাহলে দেখবেন যে আপনাদেরও ভালো লাগবে এবং হচ্ছে যে শেখাটা মোটামুটি পরিপূর্ণ হবে। ঠিক আছে? জি ভাই। স্যার একটা কোশ্চিন স্যার ছিল। আমার প্রবলেম তো হ্যাঁ, গুলো রমেশ সাহেব লিখে বলেন, রাখি। কি অবস্থা আপনার? স্যার ফেসবুকে তো মনে করেন যে কাজ করতেছি, কিন্তু মানে অন্য কান্ট্রির ক্লিক আসে বেশি, ইউএসএ এর ক্লিক আসে না। আচ্ছা, ইউএসএ ক্লিক নিয়ে আসার জন্য আমরা যখন গ্রুপে জয়েন করব, তো আপনি দেখবেন যে যারা কমেন্ট করে, হ্যাঁ, ওরা ইউএস হুম। এর কিনা, ওদের প্রোফাইলটা মাঝে মাঝে ঢুকে ঢুকে দেখতে হয়, এবং নামও দেখলে মোটামুটি আচ্ছা। বোঝা যায়, কারণ কিছু কিছু গ্রুপ আছে, এইসব গ্রুপে আফ্রিকা, ফিলিপাইন, ধরেন যে এরা এইসব বদমাশটা বেশি, হ্যাঁ, হ্যাঁ। তো এরা কিন্তু প্রচুর ক্লিক করে। তো এই জন্য আচ্ছা আমেরিকান গ্রুপ দেখে দেখে কাজ করতে হবে। স্যার, এটা খুঁজে বের করব কিভাবে স্যার, আর কোনগুলো বর্তমানে আমেরিকান? হচ্ছে যে ওই গাড়ির ল্যান্ডিং, ফেসবুক যারা কাজ করছেন গাড়ির ল্যান্ডিং পেজটা বেশি ব্যবহার করবেন। ঠিক আছে? গাড়ি আচ্ছা, ল্যান্ডিং। হ্যাঁ, ওই যে বুঝতে পারছি। রেঞ্জ ওভারের একটা গাড়ির ল্যান্ডিং পেজ দিছিলাম না, এই গাড়ির ল্যান্ডিং পেজ গুলো বেশি ব্যবহার করবেন। গাড়ির ল্যান্ডিং পেজ ব্যবহার করলে লিড আসবে ভালো। অন্য ল্যান্ডিং স্যার পেজ গুলোতে আরেক ঝামেলা হচ্ছে বেশি, গাড়ির ল্যান্ডিং পেজে ঝামেলা হচ্ছে কম। ভাই একটু কয়েকটা গ্রুপের লিস্ট কি দেওয়া যাবে ফেসবুকে? ভালো ইউজ এখন দিলে একটু ভালো হইতে পারে। আচ্ছা ঠিক আছে, জি আমার স্যার, কাছে খুব একটা উপকার। সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে গ্রুপ বের করা যায়, তাহলে আমি কিছু গ্রুপের লিস্ট বের করে দিব না, আপডেট। তাহলে করে ধরেন আপনারা খেয়াল করবেন যে যেই যে আপনারা তো কম বেশি সবাই মুভি টুভির নাম জানেন, ঠিক না? তো দেখবেন যে যেই জি। মুভি, আমাদের আসলে দরকার কি সেলিব্রিটি গ্রুপ বা স্পোর্টস গ্রুপ, সব ধরনের গ্রুপ দরকার, আমাদের আমেরিকান গ্রুপ দরকার, যে কোনো গ্রুপ, আমেরিকান যে কোনো গ্রুপ দরকার যেখানে আমেরিকান মানুষ আছে। তো যেটা হুম। ভালো হয় সেটা হচ্ছে যে একটা একটা পদ্ধতি আছে, ধরেন আপনারা যে মুভির যে মুভিগুলোর ক্যারেক্টার নাম, গুলা, ধরেন যে আমি স্পাইডার, অ্যাক্টর। হ্যাঁ, মুভি যেমন মুভি, বা আপনারা বিভিন্ন ক্লাবের নাম জানেন, তারপরে বিভিন্ন খেলোয়াড়দের নাম জানেন, সেটা হচ্ছে আমেরিকানরা কিন্তু ক্রিকেট, ফুটবল এগুলোতে কিন্তু বেশি একটা অভ্যস্ত না, ওরা রাগবি, আইস হকি, হ্যাঁ, এগুলোতে তারা অভ্যস্ত আর কি। হ্যাঁ, ওটাকে এনবিএ বলে আর কি, বাস্কেটবল এনবিএ, এনবিএ বলে, এনবিএ, এনএফএল, আইস হকি, আমেরিকানদের এইসব খেলাগুলো পছন্দ। তো এইসব এইসব যারা সুপারস্টার খেলোয়াড় আছে না, এইসব খেলোয়াড়ের ওইসব গুলো বের করতে হয়। যেমন ধরেন এনএফএল বেস্ট প্লেয়ার বুঝছি স্যার। লিস্ট, সার্চ দিলাম, এরা কিন্তু বেস্ট প্লেয়ার আর কি। হ্যাঁ, এই যে এনএফএল এর 100 জন প্লেয়ার নাম, কি করতে হয়, ধরেন যে প্রত্যেকটা প্লেয়ারের নাম আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন না, এই যে নামগুলো, যেমন এই একজন নাম, হ্যাঁ, 10 নম্বরে আছে, নামটা কপি করলেন, কপি করার পরে আপনি চলে যাবেন কোথায়, ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে বিষয়টা বুঝেন, এরকম ভাবে যে কোনো ভাবে একটা গ্রুপটা খুঁজে বের করতে পারেন এভাবে। আচ্ছা, আমি জাস্ট এই যে নাম, ওনার নামটা এখানে দিলাম, দেওয়ার পরে একটা ইন্টার দিলাম। তো ইন্টার দিলে এখান থেকে যদি আমি গ্রুপে যাই, তো দেখেন ওনার নামে মোটামুটি আমি বেশ কিছু গ্রুপ পেয়ে যাবো, দেখছেন? এবং যেই গ্রুপে মোটামুটি মেম্বার আছে, তাহলে আপনার কি করতে হবে, এখানে জয়েন হতে হবে। জয়েন হয় এখানে এই গ্রুপটা কিন্তু প্রাইভেট গ্রুপ,
প্রাইভেট গ্রুপে কিন্তু আপনি post করতে পারেন। তো প্রাইভেট না, ব্ল্যাঙ্ক এন্টার যেগুলো প্রাইভেট গ্রুপ সেগুলো কিন্তু আপনি পোস্ট করতে দিবেন না join করার আগে। আপনি যে সকল গ্রুপগুলো প্রাইভেট গ্রুপ হয়, প্রাইভেট গ্রুপ যেমন লেখা প্রাইভেট গ্রুপ দেখছেন, এই যে প্রাইভেট গ্রুপ, যেগুলো গ্রুপ প্রাইভেট হয় সেগুলো কিন্তু আপনাকে প্রথমে পোস্ট করতে দিবে না। প্রথমে দেখেন জয়েন হয়ে থাকতে হয়। তো জয়েন হয়ে থাকলে ধরেন আমি এখন তো জয়েন হলাম, এখন তো ওখানে ধরেন যে রাত, ঠিক না? ওখানে এখন রাত না, ওখানে সকাল শুরু হয়েছে আর কি। ধরেন ওদের এখানে বাজে এখন হচ্ছে দুপুর 1টা বাজে আর কি, 1:15 বাজে আর কি। তো সেই ক্ষেত্রে ধরেন আমরা এখন হ্যাঁ আমি এখন রিকোয়েস্ট পাঠাতে এখন এটাকে অ্যাক্টিভ হতে পারে। মানে এই গ্রুপের যে অ্যাডমিন সে আমাকে দেখবে, দেখার পর অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করলে কিন্তু আমি এখানে পোস্ট করতে পারবো। আমাকে যখন এই গ্রুপে মেম্বার অ্যাপ্রুভ করে নিবে, এইসব গ্রুপগুলোতে কাজ ভালো হয়। কারণ এইসব গ্রুপে কিন্তু সবাই তো যুক্ত হয়ে কাজ করতে পারে না নরমালি। যেমন ওই পাবলিক গ্রুপগুলোতে কি হয়, সবাই পোস্ট করছে, কমন ভাবে কাজ করছে। আর এগুলো কিন্তু স্পেশাল, ঠিক আছে? এগুলোতে জয়েন হয়ে থাকতে হয় যে আপনার তারা অ্যাক্টিভ করে দিবে, তখন তো নোটিফিকেশন চলে আসবে, দেখতে পাচ্ছেন যে সে আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নিছে গ্রুপটাতে। তখন আপনি কি করবেন? তখন আপনি গ্রুপে একটা পোস্ট করবেন। না না, কোনো ম্যান করবেন না। ধরেন এরই একটা ছবি বের করবেন, ওনার নাম না এটা, ওনার নাম লিখে আপনি সার্চ দিবেন, সার্চ দিলে ভালো একটা ছবি বের করবেন, এই যে বেটা ছবি বের করে ওনার ছবি দিয়ে পোস্ট করে দিবেন। না, ফেসবুক গ্রুপে এনার, যেহেতু গ্রুপটা এনার না, গ্রুপ তো এনারই, এই জন্য এই গ্রুপে পোস্ট করলে ওনার ছবি দিয়ে, গ্রুপে পোস্ট করার সময় কোথায় দিই আমরা, এই পোস্ট যখন এখন আমি অ্যাক্টিভ করে নিই, আমি অন্য গ্রুপ দিয়ে দেখাচ্ছি আপনাকে। আমি এখান থেকে গ্রুপে যাই, তারপরে এখান থেকে পাবলিক গ্রুপে যাই, হ্যাঁ পাবলিক গ্রুপে তো পোস্ট করা যায় আর কি। হ্যাঁ, ধরেন এখানে আমরা পোস্ট করি, যে পোস্ট, এখানে পোস্ট করব, এই যে ফটো, ওনার ছবি একটা গুগল থেকে সেভ করে, ধরেন যে এটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম। ফেসবুকে কাজটা দেখাচ্ছে, এই যে এখানে ছবিটা দিয়ে দিলাম, দেখছেন? আর এখানে লিখে দিলাম যে কি লিখে দেব, যে হোয়াটস ইউর ফর্ম, মানে তুমি কোন জায়গা থেকে বলছো, একটা মেসেজ আছে। এই ধরনের মেসেজগুলো এখানে ভালো চলে আর কি। এখানে একটা কমন লেখা আছে, এই লেখাটা ভালো চলে এখানে। আচ্ছা, আপনাদের গ্রুপের মধ্যে দিয়ে দিই আমি। স্যার বলতেছিলেন যে একটা সফটওয়্যার দিয়ে গ্রুপের নাম বের করা যায়, ওই সফটওয়্যার কি আমরা পেতে পারবো? সবকিছু পেতে পারেন, কিন্তু কাজটা হয়ে গেছে একটু কঠিন, না আমি দেখাই দিতাম। আগে ফেসবুকের ক্যাটাগরি ছিল, তো ক্যাটাগরি দিয়ে দিলে ক্যাটাগরি অনুযায়ী দিয়েছে। ফেসবুকের ক্যাটাগরিটা ফেসবুক বন্ধ করে দিতে হবে, কিন্তু এইসব জায়গায় এই লেখাটা ভালো চলে। এরকম ওদের ছবি দিয়ে তারপরে যে এই লেখাটা দিয়ে পোস্ট করলে তো প্রচুর কমেন্ট পড়ে, এই যে টেল মি হোয়াট স্টেট ইউর ফর্ম, হ্যাঁ উই আর ব্লেজিং সামওয়ান বিফোর মিডনাইট, এই লেখাটা প্রচুর পরিমাণে মানুষ কমেন্ট করে আর কি। ঠিক আছে, এর ছবি দিতে হবে, কিন্তু এর ছবি দিয়ে just লিখে পোস্ট করে দিতে হবে। ঠিক আছে, পোস্ট হলে আপনি অ্যাড দিবেন, পোস্ট হলে অ্যাডমিন অ্যাপ্রুভাল লাগবে। ঠিক আছে, তো অ্যাপ্রুভাল এখানে একটা চালাকি আছে, চালাকি করতে হয় এরকম। এটাও ধরেন যে আমি পোস্ট করতে পারবো না, কিন্তু এখানে সিস্টেমটা হচ্ছে কি, ধরেন লেখাটা দিয়ে এই লেখার কারণে কিন্তু আমার এই গ্রুপে যে অ্যাডমিন সে কিন্তু আমাকে অ্যাপ্রুভ করবে না। তো সেক্ষেত্রে আমি কি করবো জানেন, দেখেন এই যে একজন পোস্ট করছে, দেখেন কিভাবে 28 মাসে পোস্ট করছে, রেট 0 to এত, হ্যাঁ 10, তারপরে এখানে তার ছবিটা দিয়ে সুন্দর করে পোস্ট করে দিচ্ছে। আর দেখেন এখানে সবাই অনেক কত কমেন্ট পড়ছে, দেখছেন কত কমেন্ট পড়ছে।
কিন্তু স্যার কমেন্টে রিপ্লাই কই স্যার? হ্যাঁ, প্রত্যেকটা কমেন্টস রিপ্লাই দিলে কি সমস্যা হয় কিনা ফেসবুক আইডি? 10 মিলিয়ন কত দিছে? এই জন্য মাঝে মাঝে কি করতে হয়, ধরেন শুধুমাত্র যেই মানে সেলিব্রিটি গ্রুপে কাজ করব ওই গ্রুপের ওনার একটা সুন্দর একটা ছবি জাস্ট বা সিম্পল ছবিটা জাস্ট পোস্ট করে রাখতে হয়। পোস্ট করে যখন পোস্টে অ্যাক্টিভ করে দিবে মানে মানে সে পাবলিশ করে দিবে, তখন কি করতে হয়, তখন এখানে হচ্ছে আপনার এডিট করে পোস্টটাকে এডিট করে ওই লেখাটা দিয়ে দিতে হয়। তাহলে দেখবেন যে প্রচুর কন্টিনিউতে কমেন্ট করবে। হ্যাঁ, এই জন্য ওনার ছবি দিলে অ্যাডমিন এমনি approve করে দিবে। যখন উনি ছবি পোস্ট করবেন তখন অ্যাডমিন দিয়ে দিবে, কারণ এটা তো ওনারই গ্রুপ, ওনার ছবি তো এখানে সব আছে, ঠিক না? এরকম আর কি। তাহলে এরকম একটা পদ্ধতি। আপনি এখন যে কোনো বিষয়, ধর আমি তো এখন দেখালাম যে NFL এর 100 পিপল, আপনি ধরেন যে মুভি বা আপনি ধরেন যে NBA, ধরেন যে আপনি হচ্ছে যে মিউজিকের 100 প্লেয়ার 100 পিপল বা 100 এখানে দিলাম যে মিউজিশিয়ান, হ্যাঁ, বেস্ট মিউজিশিয়ান। স্যার আমেরিকা বা ইউএসএ, দেন এখানে একদম ভালো ভালো অনেক ভালো ভালো মানুষের নাম চলে আসবে, যেমন এই যে ইনি বিশ্বের একদম বিশাল পপুলার একজন কিন্তু মানুষ, হ্যাঁ বিশাল পপুলার, হ্যাঁ, এনার নামে যখন যে গ্রুপ আছে এখানে যে হাজার হাজার মানুষ গ্রুপে কাজ করে, এবং এনার যারা ভক্ত তাদের বয়স ধরেন যে এখন 80-90 মিনিমাম মুরব্বী, ঠিক আছে, এরা এরা হ্যাঁ কিন্তু খুবই ফেমাস। তাহলে এইভাবে নামগুলো খুঁজে খুঁজে বের করতে হয়, কথা বুঝতে পারছেন? আচ্ছা, আমি আপনার ভিডিওটা দিলাম একটু স্যার হ্যাঁ স্যার আমার কোশ্চেন ছিল স্যার। হ্যালো একজন একজন করে বলেন, আমি শুনতে পাচ্ছি। স্যার, আর কি আমরা যে গ্রুপে যে পোস্ট গুলো করতেছি স্যার, আমি পোস্ট করতেছি স্যার, আমার পোস্টে স্যার অন্য কেউ আসে স্যার কমেন্ট করে মার্কেটিং করতেছে স্যার, এখানে কিছু করার আছে স্যার? না, এখানে কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, আপনাকে অ্যাক্টিভ থাকতে ব্লক হবে, মারে দিবেন। অ্যাক্টিভ ওনাকে ব্লক মারি দিবেন, আর হচ্ছে যে অ্যাক্টিভ থাকতে হবে, আর হচ্ছে যে যখনই নোটিফিকেশন আসবে রিপ্লাই দিয়ে দিতে হবে ঠাস ঠাস করে। রিপ্লাই দিতেছি স্যার, কিন্তু মাঝখানে দুই জন আসে স্যার, ওনাদের লিঙ্ক চালাই দিতেছে স্যার। ওগুলাকে নতুন ব্লক খেলোয়াড় মারে দিবেন, আসবেই, তাহলে আর পরবর্তী পোস্ট গুলাতে আপনাকে কমেন্ট করতে পারবে না। হ্যাঁ, ওই যে ব্লক নতুন মেরে দিয়েছে। নতুন কিছু খেলোয়াড় আছে, ওরা আসবেই, ব্লক মারতে হবে। আসলে কি ধরেন এই যে আমি যে এই ফেসবুকের কাজটা আপনারা যদি একদম মানে কি বলবো মানে প্রচুর পরিমাণে মানুষ করে বুঝছেন, এবং এরা ধরেন যে খুবই মানে ওরকম জানেই না যে কি কাজ করছে, ওরা খালি কমেন্ট দেখে, আর ওদের কাজই মানে ওদেরকে বলা হয় যে তোমাদের কাজ হচ্ছে শুধু কমেন্টে রিপ্লাই দেওয়া, চোখ বন্ধ করে শুধু রিপ্লাই দিতে থাকে, আর কিছু কাজ না। এই যে পেজের মাধ্যমে এগুলো করলে কি হয়? হ্যাঁ, পেজের মাধ্যমে ফেসবুক পেজের মাধ্যমে করলে কি? ফেসবুক পেজের মাধ্যমে কমেন্টে রিপ্লাই দেওয়া যায় কিনা তাই? আমি যে মার্কেটিংটা পেজের মাধ্যমে করলে কি রকম হয় সেটা বলছি। ও আচ্ছা, পেজের মাধ্যমে তো এটা করতে গেলে আপনাকে পেইড মার্কেটিং করতে হবে, আপনাকে ফ্রিতে আপনি এটা ফ্রিতে করতে পারবেন না। এটা সিস্টেমটা একটু কিরকম একটু জানা দরকার। এটা পেজের মাধ্যমে করতে হলে পেইড মার্কেটিং করতে হবে বুঝছেন। আমি তো আপনাদেরকে এখনো পেইড মার্কেটিং শেখাইনি, সামনে শেখাবো। তাহলে দেখা যায় যে আমরা অ্যাকচুয়াল লিড গুলো পাইতাম, মানে অ্যাকচুয়াল ক্লিক এবং লিড গুলো, ঠিক আছে? না সেটা তাহলে আমরা যেটা এটা পেইড মার্কেটিং এর সময় বুঝতে পারবেন। মানে আমরা মানে মার্কেটিং করতেছি এত ছোট অফারে পেইড মার্কেটিং করে পোষায় না। স্যার অ্যাপ মাইনে হচ্ছে স্যার অফার গুলা অ্যাপ্রুভাল নিব কিভাবে? রিকোয়েস্ট করে ওদেরকে বললেই হবে, রিকোয়েস্ট পাঠাতে হবে, ওই রিকোয়েস্ট করার সময় বলে দিতে হবে যে আপনি এরকম ভাবে আমি এই আপনার প্রোডাক্টটা এখানে মার্কেটিং করব। এখানে যে স্যার ট্রাফিক টাইপ দেওয়া আছে ওইটা আমরা কি দিব? আপনি ওদের ওই অফারটা নিয়ে যেখানে মার্কেটিং করবেন সেটা বলবেন যে আমি তোমার প্রোডাক্টটা নিয়ে আমি এখানে মার্কেটিং করব, বাস।
তো এখানে তো দেওয়া আছে স্যার ইমেল, এসইও, পিপিসি, সার্চ, পুশ, ব্যানার ডিসপ্লে, এগুলা দেওয়া আছে। আর তারপর সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া দিয়ে দিবেন, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করব। ফেসবুক, আচ্ছা, ইনস্টাগ্রাম শেষ। সোশ্যাল টুইটার মিডিয়া দিয়ে বলবেন না, তারপরে টুইটার স্যার, বলবেন না, হ্যাঁ বলবেন ফেসবুক, ইনস্টাগ্রাম। আচ্ছা স্যার, তারপরে যে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে ওইটা লিখে দিব নাকি, যে আমি হচ্ছে ফেসবুকে বা হ্যাঁ হ্যাঁ ইনস্টাগ্রামে মার্কেটিং করতে চাই হুম ভাবে, হুম হুম হুম। তাহলে কি দিয়ে দিবে নাকি আবার এটা ওরা করে দিবে, কোনো হ্যাঁ সমস্যা নেই, ডিক্লাইন করে দিবে? সমস্যা নেই। বুঝি না আপনার কথা। সমস্যা নেই না। তো তোমার আমি এই প্রোডাক্টটা আমি ফেসবুকের মাধ্যমে করব, আর আমি হচ্ছে ইউটিউবের মাধ্যমে করব, বলতেই পারি, কোনো মানে বিষয় না। হ্যাঁ, বিশ্বস্ত লিখে দিলেই হবে। তবে একটা স্পেসিফিক দিলেই বেশি ভালো হয়, একটা দিলে ভালো হয়। সমস্যা না, সেটা কোনো সমস্যা না। না 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 না, ব্যান করবে না। হ্যাঁ কিন্তু ওরা টাইম স্যার দিবে না। মাইলিট কি তুই শুধুমাত্র স্যার মাইলিট কি ঠিক মতো বর্তমানে লিড হচ্ছে দেয় নাকি সিপিএ লিড বিল চুরি আর করে? হচ্ছে অ্যাপমাইন, হ্যাঁ এরা হচ্ছে যে শুধুমাত্র টুইটার ট্রাফিকটা পছন্দ করে না। না, এর আগেও টুইটার ট্রাকে পছন্দ করে না, আদার সব মার্কেট প্লেস গুলোকে পছন্দ করে। স্যার মাইলিট কি লিড চুরি করে নাকি ঠিক মতো দিয়ে দেয়? মাইলিট না, আমি তো এরকম রেকর্ড পাই নাই এখন পর্যন্ত। আর পেমেন্টও ভালো? হ্যাঁ, পেমেন্টও ভালো। ওরা স্যার অ্যাপ মাইনের $35 স্যার পেমেন্ট দেয়, কোন জব $35 অ্যাপগুলো ইনকাম ভালো? হলে টাকা তুলতে পারবেন। হ্যাঁ ওই যে মাইলিটে না না না, ওই ব্যালেন্স জিরো হয়ে যাবে সব পুরোটাই। না, $35 প্রমোশন যাবে না। না না না, মিনিমাম 35, ও রাখা রাখা যায় না। স্যার অ্যাপ মাইনের জব কোন অফার গুলা ভালো হবে অ্যাপ মাইনের জন্য? আসলে কেমন অ্যাপমাইনের জব করে? অফার প্রত্যেকটাই ভালো। আচ্ছা। আপনি হোম হচ্ছে যে অ্যামাজন জব বলেন, তারপরে হচ্ছে নেটফ্লিক্স জব বলেন, হ্যাঁ হ্যাঁ। এগুলো 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 হচ্ছে ওরা আপনার যে ক্লিক ডিলার আছে না, ক্লিক ব্যাংক আছে, ক্লিক ডিলার আছে, এই জায়গা থেকে ওরা নিয়ে রাখছে আর কি। আচ্ছা আচ্ছা। স্যার গ্রুপ খুঁজের সফটওয়্যার দিবেন না? সফটওয়্যারটা দিব, কিন্তু সফটওয়্যারটা আসলে সমস্যা হচ্ছে কি, আগে একটা পদ্ধতি ছিল, সেটা হচ্ছে যে গ্রুপ ছিল ফেসবুকের, কোন কোন ক্যাটাগরিতে গ্রুপ আছে এবং সেই ক্যাটাগরিতে ক্লিক করলে সমস্ত গ্রুপের লিস্ট চলে আসতো। কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে এখন হচ্ছে যে আপনার সেই জিনিসটা আর ফেসবুক উঠাই ফেলছে। এই যে এখানে facebook.com/GROUPS গ্রুপস, তারপরে স্ল্যাশ আপনার এক্সপ্লোর নামে একটা অপশন ছিল, এক্সপ্লোর, সেটা চেঞ্জ করে এই এক্সপ্লোরের মধ্যে ঢুকলে সমস্ত গ্রুপের মানে ক্যাটাগরি দেখা যেত, ক্যাটাগরি থেকে লিস্ট পেতাম। কিন্তু এখন একটা চেঞ্জ করে ডিসকভার নাকি বানাই ফেলছে, এই ধরেন যে 5-7 দিন হলে এই সিস্টেমটা করছে, কি ছাতা মাথা করে এখন এই যে ডিসকভারে নিয়ে আইছে। মানে আমরা শুরু করলাম আর টিকটকটাও কাহিনী করে দিল, এখন এটাও চেঞ্জ করে দিল। এটা তো আসলে প্রত্যেক মাসে মাসেই হচ্ছে চেঞ্জ মাত্র হয়, কিন্তু 2023 আপনাদের সালে কোনো বিষয়টা এমন সাব না। এই জন্য ও হচ্ছে গ্রুপ সার্চটা এখন আমাদেরকে এই দুইটা ভাবে বের করতে পারবে। আমরা হচ্ছে যে অন্যের পোস্ট থেকে বের করতে পারি, আর আরেকটা হচ্ছে যে একটা হচ্ছে অন্যের পোস্ট থেকে, আরেকটা হচ্ছে যে এইভাবে আমেরিকানদের হচ্ছে বড় বড় গ্রুপগুলোকে দেখে দেখে করতে পারি। আসলে ভাই সিটি লিস্ট দিয়ে কি বের করা সম্ভব গ্রুপ? ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক এরকম ইয়া দিয়ে সিটি ধরে, হ্যাঁ, মানে সিটি ধরে কি গ্রুপ বের করা সম্ভব? সিটির চাইতে মানে আমি তো নিজে ওই এই ধরেন যা 19-এর দিকে মনে হয় কাজ করছি, এখনো কয়েকটা গ্রুপ আছে, তো সিটি ধরে বের করা যায়, কিন্তু সিটি ধরে বের করেটা আমাদের জন্য লাভ হবে না।
সবচেয়ে ভালো হয়েছে যে আপনার মানে যে বিভিন্ন টাইপের মানে সব টাইপের সেলিব্রিটি পার্সন, শুধু মিউজিশিয়ান না, শুধু যারা সিনেমা করে এরা না, সব ধরনের স্পোর্টস থেকে শুরু করে সব ধরনের। एक सेकंड चल একটাই নাকি তো আমাদের 360 একটাই। স্যার আমাদের অফিস স্যার থেকে যে নিউজ দেওয়ার কথা ছিল এবং চ্যানেল দেওয়ার কথা ছিল, এগুলো তো এখনো পাইনি স্যার। চ্যানেল নক দেন। হ্যাঁ আমি গতকালকে বলছিলাম, তো বলছে যে হ্যাঁ আপনাকে পেয়ে আপনাকে যাবেন। তো দিয়ে দেওয়ার কথা, আমি যতটুকু শুনছিলাম, আমাকেও বলছিল এই কথাটা, আপনার কথা বলছিল আমাকে, পরে বললো জি যে ঠিক জি আছে তাহলে আমি ওনাকে দিয়ে দিচ্ছি। ভালো, আচ্ছা ঠিক আছে। আপনি মনে হয় পরশুদিন 1000 টাকা পাঠাইছিলেন ঠিক না? জি জি আমি ওইটা মানে চ্যানেলের জন্য না, আমার পেমেন্টের ওটা ডিউ ছিল আর কি, ও সেটা আচ্ছা পাঠাই আচ্ছা। দিছি। না আমাকে বলতেছিল যে উনি 1000 স্যার টাকা পাঠিয়েছে, চ্যানেল দিতে হবে। আমি বললাম যে আচ্ছা চ্যানেলের জন্য কিনা, এই ভাই জন্য। আমিও চ্যানেলের কথা বলছিলাম আর কি, ওই যে পুরোনো যেটা পাওয়ার কথা না, আর হ্যাঁ তো আমি বলছিল অর্ডার করছি, ওটা দেওয়া হয়নি আর কি। চ্যানেল কিনিনি এখনো, এই কারণে আচ্ছা যে নক আমার দিন, নক দিন। একটা চ্যানেল যেহেতু অফিস থেকে দিতে চাচ্ছে, আর হচ্ছে আমার একটা আছে, আমি চাচ্ছিলাম যে দুইটা দিয়ে আমি দুটো দিয়ে ফার্স্ট কাজ টাইম শুরু কিছু করেন। ব্যালেন্সও কালেকশন করে রাখছি, আমি শুরু করি, তারপরে 2-4 দিনের পরেই আমি হয়তো বাবার চ্যানেল নিব আর কি। আগে দুইটা চ্যানেল দিয়ে একটু দেখি কেমন কি আমি করতে পারতেছি, আমার 9,00,000 টাকা এই পাইতে জন্য পারি না কোনো ব্যাংক। 15,000 টাকা দিয়ে যান, আজকে ভোটো কালকে এসে। স্যার স্যার জি বলে যে বাংলাদেশ ব্যাংকের সার্ভার সমস্যা। ওটা তোর কাছে টাকা নেই। হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার, ওই সিপিএ বিল্ডে যে অফার গুলো এগুলো তো সবই ইনসেনটিভ অফার। এখন এই ইনসেনটিভ অফার কি আমরা কি টাকার বিনিময়ে লিড নিতে পারি? না 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 যেমন মাইক্রো ওয়ার্কার, র্যাপিড না না ওয়ার্কার পারবেন এখান না, থেকে। পারবেন না, পারবেন না। যা শিখাচ্ছি এগুলো করেন ভাইয়া, ভালো ইনকাম আসবে ইনশাল্লাহ। আপনার এই ধরনের বিষয়তে যাবেন না। জি স্যার। আপনার এখন কাজ হচ্ছে যে আপনার জন্য শুধুমাত্র বলছি, আপনার এখন কাজ হচ্ছে যে ইউটিউব মার্কেটিংটা অ্যাপ্লাই করা, ইনস্টাগ্রামটা করতেছেন তো নাকি? জি স্যার, 3টা অ্যাকাউন্ট মানে গ্রো করতেছি। সুন্দর করে গ্রো না, লিঙ্ক দিয়ে দিবেন। এই ইনস্টাগ্রামে গ্রো করা লাগে না। ধরেন যে আপনার যদি কিছু 10-20টা ফলোয়ার হয়েছে, লিঙ্ক আপ করে হ্যাঁ দিবেন। এরপরে এর মধ্যে পোস্ট করতেছেন না রেগুলারলি, পোস্ট করলে এখান থেকে লিড জি। আসবে। লিড লিঙ্ক আপ বলতে স্যার? লিঙ্ক দিয়ে দিবেন ওই যে সিপিএ বিল থেকে স্মার্ট মানে লিঙ্ক, ওই যে আমরা লিঙ্ক দিতে পারবো না ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের শর্ট মধ্যে, লিঙ্ক লিংক। দেওয়ার অপশন আছে না, লিঙ্ক দেওয়ার বায়োতে। বায়োতে, হ্যাঁ হ্যাঁ বুঝতে ওই পারছি। লিঙ্ক তো দিতে হবে। লিঙ্ক না দিলে তো আপনার লিড কিভাবে আসবে? এখানে তো স্যার দেওয়াই আছে। আগে দিয়ে রাখছেন। নতুন করে যেহেতু এখন এই যে না সিপিএ বিল নিছেন, তাহলে সিপিএ বিলের ওই যে ওখান থেকে টেমপ্লেট নিবেন, টেমপ্লেট নিয়ে টেমপ্লেট লিঙ্ক সেট করে দিবেন, তাহলে ভালো হবে। স্যার ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি কোন কোন অফারটা খায়? বলে দিছিলাম তো 3টা অফার খাই, রোবাক্স, রোবলক্স, রোবলক্স। কয়েন মাস্টার আর ভিভাক, এই আপনার ফোর্টনাইট ভিভাক, এই 3টা। আবার এই 3টার মধ্যে সবচেয়ে বেশি কোনটা? একটা বললে। না রোবলক্স। আপনি তো দেখছি সবগুলোই ভালো। আপনি ধরেন যে মানে এমন ভাবে কথা বলে যে টাকাটা, আপনি 3টার মধ্যে একটা করেন সমস্যা নেই, বা 3টা অ্যাকাউন্ট 3টা নিয়ে করেন, সমস্যা কি? আচ্ছা স্যার। আমি আপনাকে জানাচ্ছি আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। হ্যাঁ আমি আপনাকে লোকজন চেক করতেছি। ওকে, তো চলেন আমরা মোটামুটি বেশ কয়েকদিন পর ক্লাস শুরু করলাম, তো এই জন্য একটু অনেকক্ষণ ধরে সবার মতামত কথাবার্তা শুনলাম। তো এখন আমরা আমাদের ক্লাসের দিকে আগাবো, ঠিক আছে? ওকে, সমস্যা নেই, আমরা আধা ঘন্টা প্রিন্টারেস্টটা দেখি। ওকে, তো তাহলে আমি এখন হচ্ছে প্রিন্টারেস্ট মার্কেটিংটা শুরু করি। হ্যাঁ, গত ক্লাসে আপনাদেরকে হোমওয়ার্ক দিছিলাম যে ল্যান্ডিং পেজ বানানোর জন্য, ঠিক না?
তো ল্যান্ডিং পেজ দেখলাম অনেকে ট্রাই করছেন, তো থ্যাংক ইউ। আশা করি আস্তে আস্তে মানে আরো বেশি ভালো করবেন, কয়েকবার প্র্যাকটিস করলে ভালো হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এখন হচ্ছে আমরা পিন্টারেস্ট মার্কেটিংটা দেখবো। তো পিন্টারেস্ট মার্কেটিং এর স্যার একটা কথা ছিল, ওই গুগল সাইটে সুন্দর করে আমরা ল্যান্ডিং পেজ বানাই, তো ওই আপনি যেগুলো দিচ্ছেন এগুলো একটু শর্টকাট, মানে অত বেশি জাঁকজমকপূর্ণ হয় না, তো জাঁকজমকপূর্ণ দরকার নাই ওটা তো, না। এখানে জাঁকজমকপূর্ণ দরকার নাই। হ্যাঁ, যা জি স্যার। জাঁকজমকপূর্ণ দরকার সেটা হচ্ছে যে আমরা আমাদের এর মধ্যে ধরেন যে আমরা আমাদের হচ্ছে যে অফারের মানে আমরা যখন আমরা প্রিন্টারেস্টে কাজ করবো, তো প্রিন্টারেস্টে ইমেজের মধ্যে মোটামুটি জাঁকজমকপূর্ণ করে দিব। ওখান থেকে মানুষ শুধু ক্লিক করে আমাদের লিঙ্ক ওই অফারটা নেওয়ার জন্য যাবে আর কি, ডাইরেক্ট। ঠিক আছে, এই জন্য বেশি জাঁকজমকপূর্ণ দরকার নাই। করার দরকার নেই। জি জি জি। আচ্ছা, আপনাদের আরেকটা কাজ শিখাইছিলাম, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, দেখাইছিলাম? হ্যাঁ, ওই যে এক্সেল ফাইল হ্যাঁ, করছি। করছেন সবাই? স্যার আমি করছি, আমার ডাউনলোড করার পর হিজিবিজি অনেক ফন্ট বড় আসে। list। হিজিবিজি হ্যাঁ আমি করছি। হিজিবিজি আসবে কেন? আমি করছি স্যার। তার মানে বাংলা আছে, ইংলিশে কনভার্ট করে নিতে হবে। আপনি হচ্ছে যে ওই ফাইলটা ইংলিশে কনভার্ট করে নিতে পারেন, অথবা গুগল ড্রাইভের মধ্যে আপলোড করবেন। অথবা এখানে অব্রতে গুগল ড্রাইভে আপলোড করলে ঠিকঠাক মতো আসবে। তারপর আবার ডাউনলোড করে নেব। না, এক্সেলে Google- আসছে আমার। আচ্ছা, আমি দেখাচ্ছি। স্যার আমি এখানে ইয়েতে চ্যাট বক্সে পাঠাবো। পাঠান। আচ্ছা, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, তো পাঠাই দিচ্ছি। আমি একটা কাজ করি। আচ্ছা, আপনি পাঠাইছেন না, তাহলে আপনারটা দিয়ে দেখাই। আমি এটা ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, তো ডাউনলোড করে যখন হচ্ছে আপনাদের কম্পিউটারের মধ্যে সমস্যা হবে, তখন হচ্ছে আপনারা এটা ডাউনলোড তো করলাম, তো এটা হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে আপলোড করে নেবেন, তাই ঠিকঠাক মতো আসবে। অনেক সময় কম্পিউটারের অনেক সমস্যার কারণে ঠিকঠাক মতো আসতে চায় না আর কি। এখানে জাস্ট আপলোড করে দিবেন না, যে ফাইল আপলোড, গুগল ড্রাইভের মধ্যে এসে আপলোড করে দিবেন। এই আছে ডাউনলোড। তার মানে আপনার ফাইলটা এখানে সুন্দর মতো শো করে আর কি। এখানে আর হিবিজিবি আসবে না, দেখছেন? হ্যাঁ, তো খুলে গেল। তো খুলে তো যাবেই, অবাক হওয়ার কি আছে? আমি অনেকবার করে চেষ্টা করলাম, হলো না। না হওয়ার পিছনে কারণ কি বলেন তো, মেন কারণ কি? আমার ফন্ট হয়তো নাই। না, তাহলে ফন্টের বিষয় না, বিষয়টা হচ্ছে কনফিডেন্স। আপনার কনফিডেন্স নাই যে হবে কি হবে না, কনফিডেন্স থাকতে হবে। আচ্ছা, যে হবেই, অন্যদের হলে আমারও হবে। স্যার সিপিএ বিল্ডের কি যেন ট্রিক্স দেখাতে চাইছিলেন যে? আচ্ছা, বলে দেবো লাস্টে। একটু আমরা প্রিন্টারেস্টের ক্লাসটা দেখি। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি গত ক্লাসে আপনাদেরকে এই জিনিসটা বের করতে বলছিলাম সেম রুশের মাধ্যমে, ঠিক না? তো এখন আপনারা সবাই বের করছেন, তো বের করার পরে এখানে যে বিষয়গুলো আমরা পাচ্ছি সেটা একটু খেয়াল করেন। এখানে আমরা প্রথম যেটা পাচ্ছি সেটা হচ্ছে টপিক্সটা দেখতে পাই, সাব টপিক্স, এর মধ্যে বিভিন্ন রকম সাব টপিক্স থাকে আর কি। আচ্ছা, এখানে সার্চ ভলিউম, মানে এটা সার্চ ভলিউম কেমন, ডিফিকাল্টি কেমন, ঠিক আছে, এগুলো দেখতে পাই। টপ ইফিসিয়েন্সি এবং কন্টেন্ট আইডিয়া এখানে আছে, যে কন্টেন্ট আইডিয়া, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের দরকার আছে, কেন দরকার আছে সেটা আপনাদেরকে আমি দেখাই দিব, দরকার আছে এগুলো। তো ধরেন আমরা চাইলে এই যে আমরা যে এখন পিন্টারেস্টের মধ্যে আমি হেলথ নিয়ে পিন্টারেস্টে কাজ করব, এখন পিন্টারেস্টে যখন আমি ইমেজগুলো আপলোড করতে যাব তখন আমার টপিক্স লাগবে না একটা? কিন্তু এইগুলো হচ্ছে আমার কন্টেন্ট শিট আইডিয়া আর কি, সে হেলথের উপরে এগুলো আমার কন্টেন্ট আইডিয়া। নিউ ইয়র্ক স্টেট অফ হেলথ, ঠিক আছে, মার্কেট প্লেস, কি মার্কেট প্লেস, হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান অ্যান্ড প্রাইস, তারপরে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান অ্যান্ড প্রাইস, কন্টাকাস, এরকম আছে আর কি। তো এগুলো দেখবো আর কি, যেগুলো
মার্কেট প্লেস, এই যে হেলথ ইন্স্যুরেন্স মার্কেট প্লেস, এই যে ঠিক আছে, এগুলোর উপর আমরা কিন্তু পোস্ট করতে পারি। এছাড়া এখানে এটা কি টাইটেল হবে স্যার? এটা কি টাইটেল হবে নাকি? হ্যাঁ টাইটেল এগুলো দিতে পারি। আবার এখান থেকে আমরা টপিক্সের আইডিয়া বের করতে পারি। ধরেন আপনি চাচ্ছেন যে হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করবেন, ঠিক আছে, তো এখান থেকে আপনি আইডিয়া পাইলেন হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান বা হেলথ ইন্স্যুরেন্স, ঠিক আছে। তো এই যেখানে আছে টপিক, সাব টপিক্স আছে, এর মধ্যেও আছে যে হেলথ ইন্স্যুরেন্স মার্কেট প্লেস, হেলথ ইন্স্যুরেন্স মার্কেট প্লেস, হেলথ ইকুয়ালিটি লগ ইন, হেলথ পার্টনার, এগুলো হেলথ কেয়ার, বিভিন্ন টাইপের দেখেন অপশন আছে। তো এখানে এই যে সাব ক্যাটাগরি গুলো, আমরা এগুলো সাব ক্যাটাগরি বলে এটাকে, মানে হেলথের মধ্যে ইকুয়ালিটি। হ্যাঁ ওসমান সাহেব, আমি তো ক্লাসে আছি, আমি 20-25 মিনিট পর আপনি কল দেন আমাকে। ওকে, আচ্ছা এটা একটু সহজ করে দিই। তো ধরেন এখানে হচ্ছে আমরা হেলথের মধ্যে আমি যেটা মেইনলি বের করতে বলছি সাব টপিক, এখানে হেলথ ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে যে আপনার হেলথ ইকুয়ালিটি, তারপরে হচ্ছে হেলথ পার্টনার, তারপরে হেলথ কেয়ার, হ্যাঁ, তারপরে হেলথ কোঅর্ডিনেটর, এগুলো, তারপরে আবার আছে না হেলথের মধ্যে ওয়েট লস আছে না, তারপরে বিভিন্ন ধরনের সমস্যা আছে না। আচ্ছা এইগুলোর উপরে আমরা মূলত কাজ করব, ঠিক না। হেলথ বেনিফিট, এগুলো কিন্তু সব সাব ক্যাটাগরি, হ্যাঁ। তো এইগুলোর উপরে আমরা কিওয়ার্ড বের করে নিব। ধরেন যে আমি এখান থেকে এক একটা বিষয়ের উপরে হেলথ কার্ড, হেলথ অ্যাপস এর উপর কাজ করতে পারি, তারপরে বিভিন্ন বিষয় এখানে আছে। তো আমরা যেটা করব এখান থেকে এই যে হেলথ ইন্স্যুরেন্স, এইগুলোর উপরে মূলত আমরা কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড গুলো বের করে নিব। ধরেন প্রথমে আমরা এখান থেকে সাব টপিক গুলো বের করে নিলাম, পাশাপাশি এখানে কিছু কন্টেন্ট আমাদের দরকার নেই, সাব ক্যাটাগরি গুলো বের করার পরে এইগুলোর উপরে আমরা কিওয়ার্ড বের করে নিব। যেমন ধরেন গিফট কার্ডের মধ্যে অ্যামাজন গিফট কার্ড, এখন আমি কাজ করবো কি নিয়ে, অ্যামাজন গিফট কার্ড, তাহলে অ্যামাজন গিফট কার্ডের ক্যাটাগরি কিওয়ার্ড গুলো বের করে নিব। এখন আমি কাজ করবো হেলথের মধ্যে, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স, যেমন গিফট কার্ডের মধ্যে যেমন অ্যামাজন গিফট কার্ড, তারপরে হেলথের মধ্যে হেলথ ইন্স্যুরেন্স। আমার কথা কি বুঝতে পারছি? হেলথ ইন্স্যুরেন্স হইতে পারে, হেলথ প্রোডাক্ট হইতে পারে, হ্যাঁ, এটাই আর হেলথ ইকুয়ালিটি, যে ওয়েট লস, এগুলো তো হেলথের মধ্যে আসতে পারে। তারপরে হচ্ছে আপনার হেয়ার লস, তারপরে ধরেন যে এরকম বিভিন্ন ডায়াবেটিক্স, আমি দেখছি অ্যাড কম্বো, আসলে ডায়াবেটিস অনেক আছে, স্কিন কেয়ার, তো আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। এগুলো কিন্তু সব হেলথের মধ্যে চলে আসে, সাব ক্যাটাগরির মধ্যে চলে আসে। তাহলে আমরা ওইটার উপরে আবার কিওয়ার্ড বের করে নিব। তাহলে প্রথমে সাব ক্যাটাগরি গুলো বের করে নিয়ে, এই সাব ক্যাটাগরি কেন দরকার, কারণটা হচ্ছে যে, আচ্ছা
সাব ক্যাটাগরির বিষয়টাকে বুঝতে পারছি। তাহলে মেন ক্যাটাগরি হচ্ছে আমাদের হেলথ, বা মেন ক্যাটাগরি আমাদের গিফট কার্ড। আর গিফট কার্ডের মধ্যে যখন আমরা অ্যামাজন গিফট কার্ড, রোবলস গিফট কার্ড, এগুলো সাব ক্যাটাগরি বলছি। আর হেলথের মধ্যে হেলথ হচ্ছে মেন ক্যাটাগরি। আর হেলথ কেয়ার, ওয়েট লস, হেয়ার লস, তারপরে হচ্ছে এই যে হেলথ কোঅর্ডিনেটর, হেলথ অ্যাপ, এগুলোকে কি বলছি আমরা? এগুলোকে বলছি আমরা সাব ক্যাটাগরি। বিষয়টা মনে থাকবে? হ্যালো, আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে জি জি ওকে স্যার, শুনতেছি। এরপরে হচ্ছে আমরা কি করব? এরপরে হচ্ছে আমরা কিওয়ার্ড, মানে আমরা ধরেন যে সিলেক্ট করলাম যে আমি একটা হেলথ নিয়ে কাজ করব। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমি হেলথের উপরে মানে 10টা প্রোডাক্ট, মানে 10টা ক্যাটাগরি নিয়ে কাজ করব। ধরেন আমি গিফট কার্ড নিয়ে কাজ করব, আমার 10টা গিফট কার্ড দিয়ে আমি কাজ করবো একটা অ্যাকাউন্টের মধ্যে। বা আমি 5টা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবো। আমি এই জিনিসটা আপনাদেরকে একদম ফাইনাল করে আসতে বলছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটা অ্যাকাউন্ট, আমি এখন আপনাদেরকে পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করে দেখাই। আমি একটা প্রোফাইল নিলাম, এখানে নাম দিলাম হচ্ছে পিন্টারেস্ট 001, দেন ডান দিয়ে স্যার দিলাম। পিন্টারেস্টে তো মেইন ট্রাফিক আমেরিকান মহিলারাই, সব জায়গার মহিলারাই আছে, সব। সমস্যা নেই। আচ্ছা, তো আপনারা কি করবেন? pinterest.com-এ চলে যাব আমরা পিন্টারেস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। আচ্ছা, প্রবলেম হবে মনে হচ্ছে, হলো না, তাহলে আমি VPN ইউজ করতে হবে। ইন্টারেস্টের জন্য কি কোনো এক্সটেনশন লাগে? না, পিন্টারেস্টের জন্য কোনো এক্সটেনশন লাগবে না, তবে মোবাইলে ব্যবহার করার জন্য অ্যাপ লাগবে। পিন্টারেস্ট কি আমরা ভিপিএন দিয়ে ইউজ করব? না, পিন্টারেস্টটা ভিপিএন দিয়ে আমি ইউজ করতেছি, কারণটা হচ্ছে যে আমাদের আইপিতে সমস্যা আর কি। ভাই আমি কিছুদিন আগে মনে হয় জানছিলাম এরকম যে পিন্টারেস্টের অ্যাকাউন্ট এখন বাংলাদেশে মানে করা যায় না না না, এটা আসলে। এটা ভুল কথা। হচ্ছে যে এইটা মূলত হচ্ছে কি ওয়াইফাই কারণে হয়। হ্যাঁ, ওয়াইফাই কারণে হয় এটা। আমাদের যে রাউটার গুলো আছে, রাউটার থেকে রাউটারে একটা মানে রিস্টার্ট দিতে হয় আর কি। যখনই আপনাদের মানে প্রবলেম হবে, রাউটারের মধ্যে কিন্তু ওই যে মানে রাউটারটাকে আগে অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস করে রাউটারের ভিতরে গিয়ে রিবোট দেয় না মানুষ, মানে রিস্টার্টটা দিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। আমাদের মানে এই আমাদের অফিসের রাউটারের কারণে প্রবলেমটা হচ্ছে। বুঝতে পারছি। আর ভাইয়া আরেকটা কোশ্চেন আমার ভুলে যাচ্ছিলাম আর কি, আসলে এটা একটু জানা দরকার। সিপিইউ বিল্ডের অ্যাকাউন্ট কি একই সাথে পিসি এবং মোবাইল থেকে ইউজ করা যায় নাকি কোনো ঝামেলা আছে? এটা জানা দরকার। এই ভিপিএনটা আমার কাছে কেন যেন ঝামেলা মনে হয়, যে জেনমেটটা আমার কাছে ভালো লাগে। জেনমেটটা ভালো, এটা একটু দ্রুতই করা যায়, তো এই জন্য আমি ইউজ করতেছি। জেনমেটটা জেনমেটটা আমি অবশ্যই অবশ্যই ভালো। খুব ফাস্ট জেনমেটটা কাজ করে। ভাই আমি যেটা বললাম এটা একটু সিপি বিল্ডের অ্যাকাউন্টটা বুঝতে পারছেন কি? এটা মোবাইল এবং পিসি থেকে একসাথে লগ ইন করা যায় কিনা? সিপিএ বিল্ড সমস্যা নেই। ও আচ্ছা, করা যাবে। করা যাবে।
স্লো দেখছি। আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আমরা এখন পিন্টারেস্টের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? তো পিন্টারেস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট করতে হবে আর কি। মূলত আমরা কাজ করবো তো পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট, তাহলে business.pinterest.com এখানে যাব। তারপরে এখান থেকে হচ্ছে আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বা সাইন আপ বাটনে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের কাছে একটা আসবে, জাস্ট বলবো যে ইমেল অ্যাড্রেস দিতে। তো সেক্ষেত্রে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরে হচ্ছে একটা পাসওয়ার্ড দিয়ে দেন। এরপরে এক এজ দিয়ে দেন ইচ্ছা মতো, দিলাম যে 26। কথা স্যার, একটা কথা বলবো স্যার। বলেন। স্যার পিন্টারেস্টে যে নরমাল যে pinterest.com অ্যাকাউন্ট কমে যে সাইন আপ করার পর যে অ্যাকাউন্ট ক্রিয়েট করি, আর পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আলাদা আলাদা নাকি স্যার? ডিফারেন্ট আলাদা আলাদা? জি জি জি। আচ্ছা আচ্ছা আমার স্যার পিন্টারেস্টে অ্যাকাউন্ট আছে, এখন তাহলে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আবার? জি জি, বিজনেস ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চলে যাব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেন এখন আমাদের একটা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং কিছু স্টেপ আছে, স্টেপগুলো আমরা ফলো করব। এই যে পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট আসছে আর কি। আচ্ছা, তো এখানে বলছে যে বিল্ড ইওর প্রোফাইল, হ্যাঁ, প্রোফাইল নেম, এই যে নামটা, অর্থাৎ আমরা মানে এই অ্যাকাউন্টটা তৈরি করছি, এই অ্যাকাউন্টের মধ্যে আমরা কোন অফার নিয়ে কাজ করব তার উপর ভিত্তি করে আমি এখানে নামটা দিব, ঠিক আছে? ধরেন আমরা কাজ করতে চাচ্ছি হচ্ছে যে হেলথ নিয়ে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে হেলথ রিলেটেড একটা নাম দিয়ে দিব, ঠিক আছে? হেলথ রিলেটেড একটা নাম আমরা দিয়ে দিব। তো সেক্ষেত্রে আপনি ওই যে অ্যান্সার দ্য পাবলিক থেকে দিতে পারেন বা আপনার মতো করে আপনি একটা দিতে পারেন যে হেলথ অনলাইন কেয়ার, ঠিক আছে? আপনি যেহেতু আমি হেলথ টপিক্সটার উপর কাজ করব, তার মানে হচ্ছে পুরো হেলথ নিয়ে কাজ করবো, এই জন্য আমি হেলথ রিলেটেড নাম দিয়ে দিলাম। এখন আমরা যদি মনে করি যে আমি শুধুমাত্র হেলথের মধ্যে শুধুমাত্র ওয়েট লস নিয়ে কাজ করবো, তাহলে শুধুমাত্র এখানে নামের ক্ষেত্রে ওয়েট লস রিলেটেড নাম দিয়ে দিবেন। আর যদি কোনো নাম না খুঁজে পান তাহলে এটা মেন নাম দিয়ে দিবেন, শেষ, ঠিক আছে? যদি কোনো নাম খুঁজে না পান তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা একটা মেন নাম দিয়ে দেবেন। যে ফেক নেম জেনারেটর আছে না, ফেক নেম জেনারেটর, তো ওই ফেক নেম জেনারেটর থেকে আপনারা এই যে ফেক নেম জেনারেটর, এখান থেকে একটা মেন নাম দিবেন, নিয়ে জাস্ট ওই নামটা দিয়ে দিবেন, তাহলেও চলবে, সমস্যা নেই, ঠিক আছে? যদি প্রোডাক্ট রিলেটেড নাম খুঁজে না পান, কি দিয়ে বুঝতে না পারেন, সমস্যা ফেস করেন, তো বাকি নিয়ে কাজ করবো আমার এরকম আপাতত আইডিয়া নাই, তো সেক্ষেত্রে একটা মেন নাম দিয়ে দিবেন, বাস, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? আর যদি সিলেক্ট করে ফেলেন যে না আমি এই অ্যাকাউন্টটাতে
শুধুমাত্র গিফট কার্ড নিয়ে কাজ করব, শুধুমাত্র গেম নিয়ে কাজ করব, বা শুধুমাত্র আমি হেলথ নিয়ে কাজ করবো, বা হেলথের মধ্যে আমি শুধুমাত্র ওয়েট লস নিয়ে কাজ করব, আমি শুধুমাত্র হেয়ার লস নিয়ে কাজ করবো, আমি শুধুমাত্র স্কিন কেয়ার নিয়ে কাজ করব, তাহলে আপনি স্কিন কেয়ার একটা নাম দিয়ে দিবেন। অর্থাৎ যেই ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব ওই ক্যাটাগরি অনুযায়ী নামটা দিব। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এর বলছে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, আপনার কোনো ওয়েবসাইট আছে? বলবো যে নো, আমার কোনো ওয়েবসাইট নাই। ওকে, এই ওয়েবসাইট দিবেন না। এর বলছে কান্ট্রি, কান্ট্রি এখানে যেহেতু আমরা বাংলাদেশ, বাংলাদেশ দিয়ে দেবো। আচ্ছা, এই ল্যাঙ্গুয়েজ ইংলিশ। দেন নেক্সট, এর বলছে হোয়াট ইউর গোল, হ্যাঁ তোমার উদ্দেশ্য কি, তুমি এখানে এখন করছো উদ্দেশ্য কি, তো এখান থেকে কয়েকটা সিলেক্ট করতে বলছে, তো সেক্ষেত্রে আমরা দিলাম যে আমরা, আচ্ছা প্রথমে সিলেক্ট হোয়াটস ইউর ফোকাস ইউর ব্র্যান্ড, তুমি কোন ব্র্যান্ডকে ফোকাস করছো, তো সেক্ষেত্রে আপনি যদি হেলথ করেন তাহলে হেলথ দিয়ে দিলেন, যে হেলথ অ্যান্ড ফিটনেস। আপনি যদি কোনো কিছু না পান তাহলে এডুকেশন দিয়ে দিলেন বা ইভেন্ট দিয়ে দিলেন, ঠিক আছে, সমস্যা নেই। আর ফ্যাশন ট্যাশন স্কিনের মধ্যে বা বিউটি, এখানে আসলে বিউটি, ফ্যাশন, হেলথ এগুলো ভালো চলে, ফুড, হ্যাঁ এগুলো খুব ভালো ভালো আইটেম আর কি, বেশি ট্রাফিক পাওয়া যায় এখান থেকে। আর যদি গিফট কার্ড টিপ কার্ড নিয়ে কাজ করেন তাহলে আপনি এখান থেকে এই যে আপনার দিতে পারেন, হোম দিলেন বা হচ্ছে আপনার এডুকেশন দিলেন, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু হেলথ নিয়ে কাজ করছি, হেলথ অ্যান্ড ফিটনেস। দেন এখানে আমাদেরকে বলছে তো আমরা যে ফ্রেড নিয়ে কাজ করছি, উদ্দেশ্য কি, উদ্দেশ্য সেল বাড়ানো, জেনারেট মোর লিড, ড্রাইভ ট্রাফিক টু ইউর সাইট, হ্যাঁ ড্রাইভ মানে মানুষজন আমার ওয়েবসাইটে ভিজিট করে। তারপর গ্রো ইউর ব্র্যান্ড অ্যাওয়ারনেস, হ্যাঁ আমার ব্র্যান্ডের অ্যাওয়ারনেস যদি বাড়ে, সর্বোচ্চ 3টা দেওয়া যাবে আর কি, এই 2টা বা 3টা দিলেই হবে, ঠিক আছে, 2টা বা 3টা দিলেই হবে, 3টা দিয়ে দিলাম। দেন নেক্সট, 3টা হচ্ছে সর্বোচ্চ। আচ্ছা, এর বলছে ডিসক্রাইব ইউর বিজনেস, আপনি কোন ধরনের বিজনেস করতে যাচ্ছেন, আপনি কি একজন ব্লগার নাকি আপনি জানেন না আপনি কে, হ্যাঁ কাস্টমার প্রোডাক্ট সেল করেন কিনা, পাবলিশার কিনা, এরকম। তো সেক্ষেত্রে আপনি যে কোনো দিতে পারেন, আপনি ব্লগার দিতে পারেন অথবা পাবলিশার দিতে পারেন, সমস্যা নেই। এই দুটোর মধ্যে মোটামুটি আমাদের সাথে যায় আর কি, হয় ব্লগার দিবেন আর না হলে পাবলিশার দিয়ে দিবেন। ওকে, তো পাবলিশার দিয়ে দিলাম। দেন নেক্সট, এবার বলছে যে আপনি গুগল মানে পিন্টারেস্টের মধ্যে পেইড মার্কেটিং করতে চান কি, ইন্টারেস্টেড কিনা, বলবেন যে ইয়েস অবশ্যই আমি ইন্টারেস্টেড পেইড মার্কেটিং করার জন্য। দেন নেক্সট, করি বা না করি বলতে তো সমস্যা নেই। ওকে, তো দেন এখন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে গেল। দেন আমরা এখান থেকে যে কোনো একটা বাটনে ক্লিক করে দিব, ক্লিক করে নেক্সট দিয়ে দিলাম, আমরা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট আমাদের জন্য হয়ে গেল, ঠিক আছে। এখন তাহলে আমি যে এই যে আপনাদেরকে কাজটা করালাম, এই কাজটা করার উদ্দেশ্যটা বুঝতে পারছেন, এই কাজটা করার উদ্দেশ্যটা বুঝতে পারছেন, যে আপনি যেই বিষয় নিয়ে কাজ করবেন তার সাব ক্যাটাগরি গুলো আপনি বের করে নিতে পারেন। ধরেন হেলথের ব্যাপারে কয়েকটা আমরা জানি, কিন্তু অনেকগুলো তো আমরা জানি না, তো সেগুলো আপনি কিন্তু জেনে নিতে পারেন, এই জন্য এটা দরকার। ওকে ফাইন, তো আমরা এখন যদি আমাদের অ্যাকাউন্টটা হয়ে যায়, তাহলে অ্যাকাউন্ট করার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে প্রোফাইল কাস্টমাইজেশন। প্রোফাইল কাস্টমাইজেশন খুব বেশি কাজ নাই, জাস্ট প্রথমে একটা লোগো তৈরি করা, একটা কভার অ্যাড করা, ঠিক আছে, লোগো আর কভার। তো লোগোর ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে লোগোটা পরে দেওয়া যাবে, যখন আপনি এখানে ইমেজ আপলোড করবেন তখন দিতে পারবেন, কভারটা এখন দিতে পারবেন। আপনারা ক্যানভার মধ্যে থেকে কভারটা বানিয়ে নেবেন। আপনারা যদি ক্যানভার মধ্যে লেখেন যে পিন্টারেস্ট কভার, তাহলে চলে আসবে, পিন্টারেস্ট কভার লিখবেন, হ্যাঁ হেলথের উপর পিন্টারেস্ট কভার। তাহলে আমি গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি আপাতত। আমি বানাচ্ছি না, যেহেতু আপনার ইমেজ বানাতে পারেনি। আপনার গুগল সুন্দর ক্যানভা দিয়ে একটা ইমেজ আপনাদের মতো করে আপনাদের কোম্পানির লোগো টোগো দিয়ে, মানে ওই যে ওয়েবসাইটের লোগো টোগো দিয়ে সুন্দর করে বানাবেন। বানানোর পরে সেটা হচ্ছে আপনারা এইখানে দিয়ে দিবেন, আপনার পিন্টারেস্টের মধ্যে এই কভারের মধ্যে দিয়ে দিবেন। ব্রাউজ, সুন্দর মতো বসে যাবে আর কি, ঠিক আছে, হেলথ অ্যান্ড ফিটনেস। দেন ডান। আর লোগোটা হচ্ছে যখন আমি এখানে অনেকগুলো ইমেজ, আর লোগোটা আমি ভিতর থেকে দিতে পারবো, এখান থেকে না দিয়ে কভারটা দিয়ে দিলাম, হ্যাঁ কভারটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমাদের কাজ হচ্ছে যে এইখানে এই যে অ্যারোতে ক্লিক করব, এখানে যাওয়ার পরে এখানে আমরা সেটিং এ চলে যাব। এই সেটিং এ গেলে আমরা প্রোফাইলটা পাবো আর কি, এই যে প্রোফাইল, পাবলিক প্রোফাইল। তো সেক্ষেত্রে এই যেখানে আছে লোগো, ঠিক আছে, সেন্স, তো আপনারা একটা লোগো বানায় নেবেন, একটা সুন্দর ফিটনেস হেলথ ফিটনেস লোগো বানিয়ে নেবেন, হেলথ। এটা হচ্ছে আপনারা ওই যে লোগো বা ক্যানভার মধ্যে থেকে বানিয়ে নিতে পারবেন, সমস্যা নেই।
গুগল থেকে ডাউনলোড করে দিলে তো সমস্যা নাই। সমস্যা নেই, তবে আপনি যেহেতু বানাতে পারেন তাহলে কেন আপনি গুগল থেকে ডাউনলোড করবেন? আচ্ছা আচ্ছা। আসলে কি অনলাইনে বিষয় হচ্ছে কখনো সমস্যা থাকে না, যে কোনো মুহূর্তে সমস্যা হয়ে যেতে পারে। আপনি যদি না পারতেন তাহলে আমি বলতাম যে ঠিক আছে করেন না, করার দরকার নেই। আচ্ছা, এই যে ঠিক আছে, লোগোটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে নামটা রয়েছে, এখানে ডেসক্রিপশনটা হচ্ছে আপনারা ক্যানভার মধ্যে এই যে আমাদের লেখার কন্টেন্ট লেখার জন্য আছে না চ্যাট জিপিটি, তার মাধ্যমে লিখে নেবেন। এখানে লিখবেন যে রাইট এ প্রিন্টারেস্ট ডেসক্রিপশন। রাইট এ প্রিন্টারেস্ট ডেসক্রিপশন অন ওই যে আপনার হেলথ অনলাইন কেয়ার, অ্যাকাউন্টের নাম দিয়ে জাস্ট দিয়ে দিলাম। তো প্রিন্টারেস্ট ডেসক্রিপশনও লিখে দিচ্ছে, বাস ওই লেখাটা আমরা কপি করে দিয়ে দেবো। সুন্দর করে দিয়ে দিয়েছে, ঠিক আছে, কপি করেন, তারপরে এইটাকে এখানে দিয়ে দেন। একটু বড় হয়ে গেছে, তো লেখাটা কিছু লাইন কমাই দিতে হবে। আচ্ছা, এখানে আর তেমন কিছু দেওয়ার কিছু নাই, এখানে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা আপনাদের মতো করে দিয়ে দিবেন। ধরেন আমরা এখানে দিলাম যে হেলথ না ওয়েবসাইটের নামটা, তাহলে মানে আমাদের অ্যাকাউন্টের নাম, তাহলে হেলথ কেয়ার দিয়ে ধরেন যে 24/7 দিয়ে দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউজার নেম। বাস, এখানে আর কিছু দেওয়া লাগবে না, জাস্ট সেভ দিয়ে দিবেন। নিয়ে নিয়েছে আর কি, হ্যাঁ সবকিছু নিয়ে নিয়েছে। এবং দেখেন আমরা যখন প্রোফাইলে যাচ্ছি, এখন আমাদের এই যে হেলথ অনলাইন কেয়ার 24/7 এটা চলে আসছে এখানে ইউজার নেমটা, এবং আমরা যে ডিসক্রিপশনে দিলাম এই যে আমরা ডিসক্রিপশনের মধ্যে শো করছে, ঠিক আছে, এই যে হেলথ অনলাইন কেয়ার 24/7 হেলথ অনলাইন কেয়ার। এই যে মোটামুটি কাস্টমাইজেশনটা হয়ে গেছে। এভাবে আপনারা কাস্টমাইজেশনটা কমপ্লিট করে নেবেন। কাস্টমাইজেশন কমপ্লিট করার পরে এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এখানে বোর্ড তৈরি করা, বোর্ড ক্রিয়েট করা। তো বোর্ড কিভাবে তৈরি করতে হয়? তো বোর্ড তৈরি করার জন্য এখন আমরা এই যে হেলথ নিয়ে যে কাজ করব, ধরেন আমি হেলথ তো আমাদের মেইন বিষয়, আর হেলথের মধ্যে কোন কোন টপিকস নিয়ে কাজ করবো, হেলথের মধ্যে কি কি আছে সেই নামগুলো আমরা এখান থেকে বের করে নিব, ওই শীট থেকে। এই যে ধরেন আমি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করব, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা টপিকস, হেলথ ইন্স্যুরেন্স। ধরেন আমি এটা একটা শীটে রাখি যে আমি আমার হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করব, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আছে, হেলথ ইকুয়ালিটি, তার ধরেন ওয়েট লস নিয়ে কাজ করব, হেয়ার লস নিয়ে আমি এখানে কাজ করব, ঠিক আছে। এরকম আপনি ধরেন যে এগুলো সাব ক্যাটাগরি, ঠিক না। হেলথ পার্টনার নিয়ে আমি কাজ করব, ধরে এরকম 5টা টপিক বের করলাম যে আমি হেলথের মধ্যে তো 100 ক্যাটাগরি থাকতে পারে, কিন্তু সেখান থেকে আমি 5টা ক্যাটাগরি নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে এই 5টা ক্যাটাগরির নামে এখন বোর্ড তৈরি করব। বোর্ড মানে হচ্ছে কি, ওই যে আমরা ইউটিউবের মধ্যে চ্যানেল তৈরি করছিলাম না, এগুলোকে এরকম এখানে বোর্ড তৈরি করতে হবে, ARD বোর্ড বানাতে হবে আর কি। আচ্ছা দেখেন বোর্ডগুলো কিভাবে বানাই। হেলথ ইন্স্যুরেন্স, আমি নামটা কপি করলাম, তারপরে আমি এখান থেকে প্রিন্টারেস্টের মধ্যে চলে আসলাম, আসার পরে এখান থেকে আমরা এই যে প্রোফাইলে ক্লিক করব, হ্যাঁ, তো প্রোফাইলে ক্লিক করব, প্রোফাইলের মধ্যে থাকবো, থাকার পরে একটু স্ক্রল করে নিচে নামবো, এই যে এখানে প্লাস দেখতে পাচ্ছি, এই যে প্লাস চিহ্ন, প্লাসে ক্লিক করে এই যে
বোর্ডে ক্লিক করে যেখানে নেম, ঠিক আছে, যে নামটা দিয়ে দিলাম, নামটা দিয়ে জাস্ট ক্রিয়েট, ঠিক আছে। এখন ক্লিক করলে এই নামে একটা বোর্ড তৈরি হয়ে গেল। তার মানে আমি চাচ্ছি যে আমার এই যে হেলথ নামে যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টের মধ্যে হেলথের এই 5টা ক্যাটাগরি নিয়ে কাজ করছি, সেই ক্যাটাগরি সাব ক্যাটাগরিগুলো আমরা এখানে দিয়ে দিলাম। হেলথ ইন্স্যুরেন্স, আমি এখন হেলথ ইন্স্যুরেন্সের উপর এখানে পোস্ট করব। আচ্ছা, এরপর আমরা এখানে কাজ করবো, আবার যাবো প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর ঠিক একইভাবে একটা তো তৈরি করলাম এই যে হেলথ ইন্স্যুরেন্স, একইভাবে আমরা কয়েকটা বোর্ড তৈরি করব যে বিষয়গুলো নিয়ে কাজ করব। এগুলো আপনি যে কোনো সময় তৈরি করতে পারবেন, ধরেন যখন অ্যাকাউন্ট খুলছি তখনই তৈরি করতে, ব্যাপারটা এমন না। পরবর্তীতে আপনি চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সবই করতে পারবেন, ঠিক আছে। ওকে, হেল্প পার্টনার, এখানে তো ক্রিয়েট করা যায় মনে হয় না, ক্রিয়েট আলাদা করে। ওই ক্রিয়েট আলাদা, ইমেজটা মনে হয়। হ্যাঁ এটা বুঝছেন, এটাকে পিন বলে, আর এটা হচ্ছে আপনার বোর্ড। হ্যাঁ দেখছেন, এইভাবে আমরা কয়েকটা হচ্ছে বানাই নিব, মানে আমরা যেই টপিকগুলোর উপর কাজ করব এই টপিকগুলোর উপরে আমরা এইভাবে আমরা বোর্ড, এগুলোকে বলা হয় বোর্ড। হ্যাঁ, আমরা বোর্ড ক্রিয়েট করে ফেলবো, এই যে বোর্ড, হেলথ পার্টনার, ওয়েট লস, হ্যাঁ বোর্ড ক্রিয়েট করব। এখন আমাদের কাজটাকে, এখন আমরা ইমেজ তৈরি করব, তো মানে ইমেজ এখানে আপলোড করব। তো ইমেজ আপলোড করার আগে আমাদেরকে এই টপিকসগুলোর উপরে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। যেহেতু আমি সিলেক্ট করে ফেলছি যে আমি কোন ক্যাটাগরিতে কাজ করব এবং তার সাব ক্যাটাগরি কি হবে সেটা আমরা বের করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে যে এই ক্যাটাগরিগুলোর উপরে কিওয়ার্ড রিসার্চ করা। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা আবার সেম রুশের মধ্যে চলে যাব একইভাবে। সেম রুশ তো ডাউনলোড করছেন আপনি ওখানে? না, আবার সেম না, এখানে পাবো না, সেগুলো এখানে নাই। মানে এইটারও আবার কিওয়ার্ড বের করব এবং সেই কিওয়ার্ডেই মূলত ইমেজগুলো আপলোড করব, তাহলে আমার আসলে সঠিক র্যাঙ্কিংটাই পাবো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা চলে যাব সেম রুশ। আমি কালকে সেম রুশে যাওয়ার পরে আমরা এখান থেকে সাইন আপ দেবো মূলত। তো আমি এখান থেকে হচ্ছে যে টেম্প মেইলের কথা আপনাদেরকে বলছিলাম, ভুলে কিন্তু আমার এক নিজস্ব মেইলে আপলোড করে ফেলছি ভুল করে। টেম্প মেইলের কথা বলছিলেন, কিছু ক্ষতি হবে না? না, ক্ষতি নেই। টেম্প মেইল আমার মানে স্মরণে ছিল, কিন্তু যখন ওপেন করি সেট রাখ দিত। এবং আপনাদের আজকের বাসার হোমওয়ার্ক থাকবে এটাই, যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি আর তার কিওয়ার্ডটা বের করে ফেলা। বোর্ড আর ইমেজ সবকিছু অ্যাকাউন্টটা খুললাম। তারপরে এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করার জন্য ব্যবহার করবো কিওয়ার্ড ম্যাজিক টুল। এই যে এসইওর মধ্যে কিওয়ার্ড আগে আমরা ব্যবহার করছি কোনটা বলেন তো? এই যে এখান থেকে কন্টেন্ট মার্কেটিং থেকে টপিক রিসার্চ। আর এখন আমরা ব্যবহার করবো কিওয়ার্ড রিসার্চ করার জন্য এসইও থেকে এই যে কিওয়ার্ড ম্যাজিক টুলসে চলে যাব, ঠিক আছে। এইখানে যাওয়ার পরে আমরা আমাদের যে কিওয়ার্ড, অর্থাৎ আমাদের যে ওই যে বোর্ডের যে নামগুলো আছে, আমাদের যে বোর্ড তৈরি করলাম না, এই যে হেলথ ইন্স্যুরেন্স, ধরেন যে হেলথ ইন্স্যুরেন্স, নোটপ্যাডে আছে। আমি এখান থেকে হেলথ ইন্স্যুরেন্স, তখন আমি নামটা নিব, নামটা নিয়ে জাস্ট আমি এখানে শেয়ার করবো, যে দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে ইউএস দিয়ে দিয়ে রিসার্চ সার্চ দিয়ে দেবো। সার্চ দিন এইটার উপর যত কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলো চলে আসবে। এই যে প্রচুর পরিমাণে কিওয়ার্ড, এইগুলো হচ্ছে আমার, আমি যে পোস্ট গুলো করবো না সেই পোস্টের টাইটেল হবে এগুলা, বুঝছেন মিল্লাত ভাই? আর আপনারা আমাদের এখান থেকে পেইড টুলস আছে না, পেইড টুলসটা নিলে
সেখানে সেম রুশ পাবেন, আর সেই সেম রুশের মধ্যে আপনারা এইগুলো ভাবে মানে অনেক পেয়ে যাবেন আর কি। আচ্ছা, এখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আমরা যে কিওয়ার্ড গুলো সিলেক্ট করব, এই কিওয়ার্ডটার যে ভলিউম আছে, এই ভলিউম আমরা আসলে কি ধরেন আমরা তো এখন প্রিন্টারেস্টে কাজ করছি, তো আমি যখন ওয়েবসাইটে কাজ করবেন তখন এই বিষয়গুলো ভলিউম, তারপরে কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, এই বিষয়গুলো তখন বোঝাবো। এগুলো আপাতত প্রয়োজন নাই, জাস্ট এটা কিওয়ার্ডগুলো বের করে দিলে হ্যাঁ 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 জানার জন্য জানা, আমরা পরবর্তীতে হয়তো না না এটা হচ্ছে আমরা পেড, আমরা হচ্ছে যে ওয়েবসাইটের সময় দেখবো আর কি। এই যে এখান থেকে কপি করে আচ্ছা ওয়েবসাইটে কপি করে নিতে পারবেন, এখান থেকে কপি করে, হ্যাঁ কপি করে আপনি নিয়ে নিলেন। ধরেন যে আমি কপি করলাম, একটা শীট নিয়ে নিব, শীট নিয়ে এর ভিতরে রেখে দিলাম। ইন্স্যুরেন্স মার্কেটপ্লেস, অ্যাফোর্ডেবল হেলথ ইন্স্যুরেন্স, মার্কেটপ্লেস হেলথ ইন্স্যুরেন্স, এই যেমন এগুলোর উপর আমরা পোস্ট করব, কারণ এগুলো হচ্ছে কি এই হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে এইগুলো হচ্ছে টপিক, মানে এইগুলোর উপর আপনি কাজ করতে পারেন, কারণ এগুলোর উপর দেখেন প্রচুর মানুষ সার্চ করে, ঠিক আছে, মানে সার্চ ভলিউম অনেক, এই যে 60,000 সার্চ ভলিউম, হ্যাঁ এগুলো মানুষ সার্চ করবেন, এগুলো কিওয়ার্ড আর কি, এগুলোর উপর টাইটেল দেবো। আরেকটা আছে টাইটেল জেনারেটর এআই, নাম টাইটেল জেনারেটর এআই। পরে তো আর সেম যদি প্র্যাকটিস করেন আপনারা, তাহলে এভাবে নিয়ে নেবো। 10টা দেখাচ্ছে মাত্র, এভাবে আমরা নিয়ে নেবো। এক একটা টপিক্সের উপরে এখানে ক্লিক করলে এই যে নতুন 10টা শো করবে, একটা ক্লিক করলে যে বেস্ট দিয়ে 10টা বেস্ট শো করবে। এভাবে কপি করে করে আপনি দেখবেন যে এই সবগুলোর উপর নিলে 1-200 হয়ে যাবে, 100 হয়ে যাবে, ঠিক আছে, 100 হয়ে যাবে। তাহলে এইভাবে আপনারা 10টা করে এই আলাদা আলাদা টপিক্সের উপরে 100টা করে, মানে ধরেন যে 500টা এরকম কিওয়ার্ড বের করে নেবেন, বের করে এখান থেকে এই যে সিলেক্ট করে কপি করে ওই শিটের মধ্যে ধরেন যে রেখে দিব। বুঝছি বিষয়গুলো? তাহলে মোটামুটি এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এখন, যে স্যার আপনারা শিটের মধ্যে রেখে দেব। প্রত্যেকটা টাইটেল নিয়ে কি কাজ করতে হবে? হ্যাঁ কাজ করতে হবে, কাজ করব। আপনারা আগে এটা করেন, তাহলে বুঝতে পারবেন কি এগুলো প্রত্যেকটার উপরে আমরা কাজ করব। এটা তো একদিনের কাজ না, ধরেন এটা হচ্ছে যে আমাদের লাইফ টাইমের কাজ। হ্যাঁ, যখন আমরা এটা ধরেন যে আমি একবারে কিওয়ার্ড রিসার্চ যখন আমি একবারে করে রাখবো, তাহলে আমার কাজটা করতে ধরেন যে অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমি আজকে এই 2টার উপর পোস্ট করলাম, 3টার উপর, কালকে তো 3টা পোস্ট করবো না, আবার কালকে 3টা পোস্ট করবো। ধরেন আমি যদি একবারেই করে রাখি 500টা, তাহলে ধরেন যে আমার একটা রুটিন থাকলো এবং আমি একই কাজ 2বার করলাম না। ধরেন আমি যখন অনিয়মিত হবে তখন তো দেখা যাচ্ছে ধরেন এটার উপর কয়েকটা পোস্ট করে ফেললাম, এটার উপর কয়েকটা দরকার নাই, তো আমি সবগুলোর উপর একটা করে পোস্ট করে থাকি, গ্রিন হাইলাইট করে রেখে দিলাম। হ্যাঁ হাইলাইট করে রেখে দিলাম, যে আমার এটা কাজ হয়ে গেছে, যে আমার এই 100টা কাজ শেষ। মানে প্রতিদিন তো আপনি ধরেন যে 3টা-4টা করে ইমেল, আমি তো আর 500 কাজ তো একদিনে করবো না, ধরেন যে আমি 1 বছর লাগাই করবো। তো আপনারা যেই টপিক্সের উপর কাজ, ধরেন হেলথ নিয়ে কাজ করবেন, তাহলে হেলথের উপর এরকম ভাবে আপনারা মানে 500টা কিওয়ার্ড রেডি করে ফেলবেন। ইমেজ কিওয়ার্ড, যেটা মানে কিওয়ার্ডটা এই যে আমি যে কিওয়ার্ড দেখালাম, ইমেজ বানানো এখনো দেখাইনি, না ইমেজের জন্যই আমরা এই কিওয়ার্ডটা বের করছি, এটা মূলত ইমেজের জন্য লাগবে, ঠিক আছে। ঠিক এই পদ্ধতিতেই হচ্ছে আপনারা টপিক মানে মেইন ক্যাটাগরি হেলথ, সাব ক্যাটাগরি হেলথ ইন্স্যুরেন্স এবং সাব ক্যাটাগরির এই যে ক্যাটাগরি মানে কিওয়ার্ড, বিষয়টা ক্লিয়ার না ভেজাল আছে? এইভাবে আপনি যদি একবার বের করে রাখেন তাহলে কিন্তু আপনাকে ধরেন যে আমি 1 বছর ব্যবহার, আর খালি
মানে টাইটেলও বের করা চিন্তা করা লাগবে না যে কি টাইটেল দিব, এই দুইটা খালি এখান থেকে কপি করবো আর এখন দিব, কপি করবো পেস্ট করবো, কপি করবো পেস্ট করবো, এরকম। ঠিক আছে, আচ্ছা আজকে এই পর্যন্তই, আজকে মেলা গল্প হয়ে গেছে, নাহলে আজকে প্রিন্টার শেষ করতে পারতাম। ঠিক আছে, আজকে আগামী দিন ইনশাল্লাহ এই জি প্রিন্টার ভাই শেষ হয়ে যাবে। একটা কথা ছিল ভাই। হ্যাঁ বলেন। স্যার পিন্টারেস্ট কি পেইড মার্কেটিং আছে? প্রিন্টারেস্টে পেড মার্কেটিং আছে, কিন্তু বাংলাদেশ থেকে পেমেন্ট করা যায় না, পেমেন্ট গেটওয়ে নাই কোনো।